আমাদের পোস্টার ছিঁড়া ফেলতেছে, ব্যানার ছিঁড়া ফেলতেছে। এই আপুটি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই আপুর কথাগুলো শুনে যাবেন। তারা আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছিল, ব্যানার ছিঁড়ে ফেলছিল, ফেস্টুন ফেলে দিচ্ছিল, আমাদের কর্মীদেরকে রাস্তাঘাটে ভয় দেখাচ্ছিল। কিন্তু আজকে তার চূড়ান্ত জায়গাটা আমরা দেখতে পেলাম আমাদের সাধারণ সম্পাদকের উপরে। আজকে সকালবেলা মিরগঞ্জে সেতু উদ্বোধন ছিল, এটা সরকারের পক্ষ থেকে উনি সরকারিও গেস্ট হিসেবে গিয়েছিলেন। কারণ এই সেতু করার পিছনে ওনার অনেক কাজ ছিল, উনি বিভিন্ন সময় এটার জন্য আহ্বান করেছেন, মন্ত্রণালয়ে গিয়েছেন এবং এটা করলে ওই বরিশাল এলাকার যারা আছেন তাদের কি কি উপকার হবে সেই জিনিসটা নিয়ে কাজ করেছেন। যার কারণে তাকে কিন্তু মন্ত্রণালয় থেকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেখানে দাওয়াতে, উদ্বোধন অনুষ্ঠানের দাওয়াতে উনি যখন কথা বলছিলেন, কথা বলে এক পর্যায়ে বলেছিলেন যে আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের এই উন্নয়নগুলো আমরা কন্টিনিউ করতে পারবো। করাপশন এবং চাঁদাবাজি হলো আমাদের মূল প্রবলেম। তখনই হই হই করে একদল চিৎকার দিয়ে উঠলো, চাঁদাবাজকে চাঁদাবাজকে। তো এখন আমাদের কথা হলো, আপনি বললেন আমার কলা নেই আমার ঘরে, একদল বলে উঠলে আমি কলা খাই না, তাহলে আমরা সেখান থেকে কি বুঝবো? তো যে দল চাঁদাবাজকে ওনাকে বলে ধাক্কাধাক্কি শুরু করলো এবং একটা পয়েন্টে ফুয়াদ ভাইকে একটা জায়গায় পেছাতে বাধ্য করে ওনার পিছন গালাগালি করতে করতে গিয়েছে এবং আমাদের দলের নেতাকর্মীদের গায়ে হাত তুলেছে। তো আমরা এটার প্রতিবাদ জানাই এবং ইন্টারিমকে বলবো, আমাদের নির্বাচন কমিশনকে বলবো, এগুলা কিন্তু নির্বাচন আচরণবিধির বিপক্ষে। এটা একজন আপনি ক্যাম্পেইনরত প্রার্থী যদি এতটুকু সেফটি বোধ না করে তাহলে আমরা কিভাবে ক্যাম্পেইন করতে যাব এবং কিভাবে আপনারা একটি ইনক্লুসিভ ইলেকশন করবেন আমি বুঝতে পারছি না। জি।